এখানে দুপুরে রান্নার জন্য আজকে নিয়ে নিয়েছি হচ্ছে কই মাছ। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ দিয়ে দিছি মাছটা ভাজি করার জন্য। তো মাছ ভাজি করতে বেশি কিছু লাগে না, লবণ আর হলুদ দিয়ে ভাজি করলেই হয়। আর এদিক দিয়ে মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ কেটে নিছি, তারপরে টমেটো নিছি, কাঁচামরিচ নিছি। আর আজকে অনেক দিন ধরে ধনিয়া পাতা ছিল না, কাঁচামরিচ ছিল না, তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে আসছি। আর এদিক দিয়ে ভাত বসাই দিলাম কুকারের মধ্যে। তো ভাতও বইটা গেছে। আর এদিক দিয়ে আমি তেল গরম হইতে বসাই দিলাম মাছগুলো ভাজি করার জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে তো দেখলেনি কি মাছ নিলাম রান্না করার জন্য। তো আজকে নিয়ে নিলাম হচ্ছে কই মাছ। তো কই মাছগুলা আমি ভুনা করবো। আর এগুলো এখন আমি ভালো মতো ভাজি করে নিতেছি। তো ভুনা মাছ আমি আবার ভাজি করলে সবসময় একটু কড়া করে ভাজি করি। আর সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম তো আমার মেয়ের জন্য, কারণ এই মাছ খাইতে পারবো না, তার জন্য সাথে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাও আমি ভাজি করে নিছি সাথে। আর মাছগুলো আমি দুইবারে ভাজি করে নিছি। আর এখানে আমি পেঁয়াজটা ভাজি করে নিয়ে তারপরে যা যা মশলা দরকার সব মশলাই আমি দিয়ে দিলাম। দিয়া ভালো মতো মশলাটারে কষায় তারপরে এখানে যে মাছগুলো ভাজি করে রাখছিলাম এই মাছগুলো দিয়ে দিলাম। তো মশলাটার সাথে একটু কষায় তারপরে আমি ঝোল দিয়ে দেবো। আর কই মাছ ভুনা কিন্তু অনেক ভালো লাগে, সবজির সাথে রান্না করার চাইতে ভুনাটাই বেশি মজা। আর আমার কাছে এখন যেই সাইজের কই মাছগুলো রান্না করতেছি এই সাইজের কই মাছটাই আমার কাছে বেশি ভালো লাগে। তবে এখন কিন্তু অনেক বড় বড় পাওয়া যায়, এই বড় বড় কই মাছগুলো কিন্তু একদমই ভালো লাগে না। আর এগুলা দেশি কই মাছ, আর এগুলো খাইতেও কিন্তু অনেক মজা। আর এখানে ঝোল দেওয়ার পরে একটু জাল করে এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো আজকে কয়েকদিন ধরেই ঘরে তেমন একটা ধনিয়া পাতা নাই, তো যেহেতু কই মাছটা ভুনা করবো তার জন্য আমি ধনিয়া পাতা নিয়ে আসছি আজকে। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা ছাড়া তো মানে মাছের ভুনাটা একদমই ভালো লাগবে না। আর এখানে এখন ধনিয়া পাতা দেওয়ার পরে তারপরে আমি আরেকটু জাল করবো, জাল করে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খাইতেও তেমন অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। আর এই কই মাছগুলা একদম দেশি কই মাছ, মানে বিলের মাছ ছিল, তো তার জন্য এতটা ভালো লাগছে। আর আমার কাছে এই সাইজের কই মাছটাই বেশি ভালো লাগে। আর আপনাদের এখানে এই মাছটারে কী নামে বলে কমেন্ট করে জানায়েন। আমাদের এখানে এই মাছটারে কই মাছই বলে, তার জন্য আমি এই মাছটা মানে এই নামটাই বললাম। আর এখানে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে রান্না করার পরে, এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন অসাধারণ হয়েছে। আর গরম ভাত দিয়া তো অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমি খাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছাড়লাম, তার জন্য বলতেছি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর এত